সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে আমরা এই 2024-25 অর্থ বছরের অনলাইনে ইনকাম ট্যাক্স আমরা জমা দিতে পারবো। আজকে আমি সরকারি চাকরিজীবীদের যাদের সঞ্চয়পত্র, ডিপিএস, এফডিআর, লাইফ ইন্স্যুরেন্স রয়েছে অথবা যাদের এগুলো সবই রয়েছে এবং যারা কারো নিকট থেকে লোন নিয়েছেন অথবা লোন পরিশোধ করেছেন, আবার নিকট আত্মীয় অথবা পিতার নিকট থেকে টাকা নিয়েছেন বা ধার দিয়েছেন, এই সম্পর্কিত বিষয়ে কিভাবে এই রিটার্ন সাবমিট করতে হবে সে সম্পর্কে বলবো। প্রথমে আমরা এই যে আমাদের etaxnbr.gov.bd এই ওয়েবসাইটটা ব্যবহার করে এখানে বিভিন্ন তথ্য দিয়ে অনলাইনে ইনকাম ট্যাক্স অতি সহজেই জমা দিতে পারবো। আমরা প্রথমেই একটা ব্রাউজার ওপেন করে সেখানে এই etaxnbr.gov.bd এটা আমরা দেখব। ইট্যাক্স এই যে এই ওয়েবসাইটটাতে আমরা যদি প্রবেশ করি তাহলে এখানে যে ই রিটার্ন রয়েছে এটা প্রথমে আমরা ক্লিক করব। তা আমাদের যদি প্রথম বছরের জন্য আমরা অনলাইন ইনকাম ট্যাক্স জমা দিতে চাই তাহলে আমাদের এই যে এই আই এম নট ইয়েট রেজিস্টার্ড এটা আসবে। এখানে বিভিন্ন তথ্য দিয়ে আমরা রেজিস্টার হতে পারবো। তো আমার এ সম্পর্কে ইতিপূর্বে একটা ভিডিও রয়েছে, সেটা দেখলে আপনি এটা করতে পারবেন। তো আমরা যেহেতু দ্বিতীয় বছর বা তার পরের বছরের জন্য দেখাচ্ছি, সে আই এম অলরেডি রেজিস্টার্ড এটা আমরা ক্লিক করছি। তো এইটার ক্ষেত্রে এখানে এই যে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড সাথে এই যে ক্যাপচাটা দিয়ে আমরা অতি সহজে কিন্তু প্রবেশ করতে পারবো। আমরা এখানে পাসওয়ার্ডটা দিলাম, এরপর আমরা ক্যাপচা দিব। ক্যাপচা দেওয়ার ক্ষেত্রে এখানে দেখবেন যে অনেক সময় জিরো এবং ও এই দুটো জিনিস থাকে। অনেক সময় জিরো এবং ও কোনটা জিরো কোনটা ও এটা অনেক সময় বোঝা যায় না। সেটা না হলে আপনারা এটা পরিবর্তন করে এটা ক্লিক করে আবার পরিবর্তন করে ক্যাপচাটা দিবেন। আবার যাদের আইডি পাসওয়ার্ড কোনো একটা মনে নেই তারা এখানে ফরগেট পাসওয়ার্ড দিলে আপনাদের রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিলে তখন আপনারা ইটিন দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে, এবং সেই ক্ষেত্রে নতুন পাসওয়ার্ড সেভ করতে হবে, সেই পাসওয়ার্ড ইনপুট দিয়ে সাইন ইন করতে পারবেন। আমরা এখানে ক্যাপচাটা দিচ্ছি, ক্যাপচা দিলাম। ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে প্রথমে আমরা ট্যাক্স রেকর্ডে দেখবো যে হিস্ট্রিতে আমাদের ইতিপূর্বে আমরা যে অনলাইনে বা যেই রিটার্ন সাবমিট করেছি অফলাইনে সেগুলো আমাদের রেকর্ড আছে কিনা। তো এখানে আমরা এটা সিলেক্ট করে অ্যাকনোলেজমেন্ট দেখলাম। এখানে সিঙ্গেল পেজ একটা রিটার্ন আছে, সিঙ্গেল পেজ এটাতে সাধারণত যাদের অন্যান্য তেমন কিছু নেই সেটা দিতে হয়। তো প্রথমে আমরা ই রিটার্নের ওয়েবসাইটে লগ ইন করে সেখান থেকে আমরা রেগুলার ই রিটার্নে চলে গেলাম। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখে আসবো যে আমাদের স্টেটমেন্ট, যে সার্টিফিকেট অফ ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ট্যাক্সেবল ইনকামের মধ্যে বেসিক স্যালারি যেটা বেসিক পে এবং ফেস্টিভ্যাল বোনাস যে নামে থাকুক না কেন সেটা ট্যাক্সের আওতায় হবে। আর এক্সামটেড ইনকাম বা নন ট্যাক্সেবল ইনকাম যেটা এই যে বিভিন্ন অ্যালাউন্সগুলো, যেমন এখানে মেডিকেল অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স, তারপর বৈশাখী ভাতা, ক্যান্টিন সাবসিডি, চার্জ অ্যালাউন্স, ফুড অ্যান্ড কনভেন্স, এই যে বিভিন্ন অ্যালাউন্সগুলো আছে সেগুলো হলো ট্যাক্সের আওতায় পড়বে না। তো এখান থেকে এই যে টোটাল ট্যাক্সের আওতায় হলো 9,77,900 টাকা, আর এই ট্যাক্স ফ্রি ইনকাম হলো 2,02,326 টাকা। তো এখানে কিন্তু ট্যাক্সের আওতায় এই যে দেখা গেছে যে আপনার যে আমাদের 3.5 লাখ টাকা পর্যন্ত, যেহেতু এবছর ট্যাক্স ফ্রি ইনকাম ছেলেদের জন্য, তো এখানে যে 3.5 লাখ টাকা পর্যন্ত এখানে জিরো। তারপরের 1 লাখ টাকা পর্যন্ত 5%, যার কারণে 1 লাখ টাকা 5,000। পরের 4 লাখ টাকা পর্যন্ত 10%, এই 4 লাখ টাকার জন্য 40,000 টাকা 10%। আর লাস্ট যে বাকি থাকে 1,27,900 টাকা, এটার 15% যেটা আসে 19,185 টাকা। এই যে টোটালটা হলো 64,185 টাকা। এটা হলো আপনার ট্যাক্স আর কি, টোটাল ইনকাম ট্যাক্স বিফোর ট্যাক্স ক্রেডিট। তো এখান থেকে আবার আমরা দেখব যে আমাদের রিবেটের জন্য কি হিসাব আছে। তো আমাদের অ্যালাউয়েবল যে ইনভেস্টমেন্ট, সেখানে আমাদের যে পিএফের কন্ট্রিবিউশন অফ পিএফ, সেন্ট্রাল পিএফের জিপিএফ আছে, সেখানে হলো 1,04,772 টাকা। তারপর লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া আছে 1,20,000 টাকা, আর ন্যাশনাল সেভিংস সঞ্চয়পত্র দেওয়া আছে 4 লাখ টাকা। এই টোটাল হলো 6,24,772 টাকা। তো এখান থেকে দেখেন যে 3% অফ ট্যাক্সেবল ইনকাম, দ্যাট মিনস এই যে 9,77,000 এই টোটালটা যেটা ট্যাক্সেবল ইনকাম এটা 3% কত আসে, এটা হলো 29,337 টাকা। আর ইনভেস্টমেন্ট যেটা এই যে 6,24,772 টাকার, এটা হলো 15% আসে 93,715 টাকা। তো এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটাই কিন্তু অ্যালাউয়েবল ট্যাক্স রিবেট হবে। আর ম্যাক্সিমাম
ট্যাক্স রিবেট হলো 1,00,000 টাকা। তো আমাদের এখানে কম আছে হলো 29,337, এই জন্য 29,337 টাকা হলো ট্যাক্স রিবেট। আর নেট ট্যাক্স পেমেন্ট, এই যে টোটাল যেটা আমাদের এখান থেকে এই যে আমাদের আসছে 64,185 টাকা, এখান থেকে যদি আমরা এই 29,337 বাদ দিই তাহলে আমাদের হলো 34,000 এই যে 848 টাকা। তার মধ্যে আমাদের কিন্তু অ্যাডভান্স ট্যাক্স প্রতি মাসে মাসে যে সরকারি চাকরিতে ট্যাক্সের আওতায় একটা টাকা কাটা হয়, তো টোটাল কাটা হয়েছে 39,842 টাকা। তো এখানে কিন্তু দেখেন যে অ্যাডভান্স ট্যাক্স এটা কিন্তু বেশি দেওয়া হয়েছে, যার কারণে এই যে ট্যাক্স অ্যাডজাস্টেবল 4,994 টাকা, এটা কিন্তু বেশি দেওয়া হয়ে গেছে। এটা ক্লেমও করা যায়, তবে এখনও এই ওয়েবসাইটে আপডেট হয়নি, তো এটা সামনের বছর অ্যাডজাস্ট করা যাবে। তো এখন আমরা ইনকাম ট্যাক্স থেকে এই যে এই ডাটাগুলো দেখে আসব, এই যে এখানে যে ইনপুটগুলো দিয়ে আমরা দেখে আসব। তো আমরা এখান থেকে ওয়েবসাইটে ঢুকলাম ই রিটার্নের। তো এখান থেকে আমাদের এই যে এটাতে আমরা সেলফ এটা ঠিকই আছে, অ্যাসেসমেন্ট ইয়ারও ঠিক আছে, ইনকাম ইয়ার এটাই থাকবে। আর অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, আমাদের তো ইনকাম আছে ফুলি এক্সেমটেড, অর্থাৎ যে অ্যালাউন্সগুলো এগুলো কিন্তু সবগুলোই এক্সেমটেড ইনকামের আওতায়। তো আমাদের এগুলো অটোমেটিক্যালি চলে আসবে ইনপুট দেওয়ার পর। তা আমরা আর এখান থেকে যে আলাদা করে এক্সেমটেড ইনকাম সেটা দেখাচ্ছি না, বিভিন্ন অ্যালাউন্সগুলো সেগুলো কিন্তু এক্সেমটেড ইনকামের আওতায়। রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট, তারপর আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আর হলো সঞ্চয়পত্র ডিপিএস, এগুলো থেকে যেটা আসবে সেটা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যার কারণে এটা দেখানো হয়েছে। তো আমরা সেভ অ্যান্ড অন্যগুলো আর এখান থেকে আমরা দিচ্ছি না, এগুলো সবগুলো একই থাকবে। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এখান থেকে এই যে বিভিন্ন যদি সিটি কর্পোরেশন এরিয়া থাকে সেখানে সেই সিটি কর্পোরেশন এরিয়ার জন্য কিন্তু আলাদা ট্যাক্স দিতে হয়। আমরা যেহেতু সিটি কর্পোরেশন এরিয়ার আওতায় না, এই জন্য এনি আদার এরিয়া এটা সিলেক্ট করে দিলাম। আর ক্লেম ট্যাক্স রিবেট, অবশ্যই আমরা ট্যাক্স রিবেট ক্লেম করবো, যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট আছে, আমাদের শেয়ার হোল্ডার ডাইরেক্টর না। গ্রস ওয়েলথ ওভার দেন 50 লাখ, এটা ইয়েস দিলাম। তা আর অন্যগুলো যে মোটর কার, তারপরে ওন অফশোর প্রপার্টি, হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন নাই, তো এগুলো নো দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তো এখান থেকে আমাদের এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, তো এখান থেকে আমরা সামারি কিন্তু আমরা দেখতে পাবো। তো আর এখান থেকে আমরা এই যে বিভিন্ন ইনপুটগুলো দিয়ে অর্থাৎ বেসিক পে, যেমন এই যে এখান থেকে আমরা দেখিয়েছিলাম বেসিক পে 8,38,200 টাকা, এটা কিন্তু এই যে 8,38,200 টাকা। হাউস রেন্ট যেহেতু সরকারি বাসায় থাকে, হাউস রেন্ট দেয় না, সেটা 0। তো এখানে মেডিকেল অ্যালাউন্স 18,000 টাকা, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স 13,970, ফেস্টিভ্যাল অ্যালাউন্স যেমন 1,39,700, চার্জ অ্যালাউন্স 18,000, কনভেন্স অ্যালাউন্স, তারপর ডেয়ারনেস অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স, হ্যাজার্ডাস অ্যালাউন্স, টিফিন এবং ওয়াশিং অ্যালাউন্স। এর মধ্যে যদি কোনোটা না থাকে তাহলে আপনারা অন্যটা দিলে এর মধ্যে যেটা আপনার সামঞ্জস্যপূর্ণ মনে হবে। আরও অনেক কিছু কিন্তু এর মধ্যে আছে, তো এগুলোর মধ্যে আপনাদের যদি আরও অনেক কিছু থাকে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আমাদের মোটামুটি সবগুলো হয়ে গিয়েছে। তো আমরা এখন ইমপ্লয়মেন্ট সামারিটা আমরা দেখতে পারি যে ঠিক আছে কিনা। এই যেখানে কিন্তু অ্যামাউন্ট এটা হলো একটা দেওয়া আছে ট্যাক্সেবল ইনকামে, যে এইটা যে ট্যাক্সেবল ইনকাম, এটা ট্যাক্স এক্সেমটেড বা ট্যাক্স ফ্রি ইনকাম, আর এটা হলো টোটাল। তো এই যে এটা কিন্তু আমাদের ঠিক আছে 9,77,900 এটা ট্যাক্সেবল, আর 2,02,326 এটা নন ট্যাক্সেবল, আর টোটাল হলো এটা। তো এখান থেকে আর আমাদের আরেকটা হলো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এই যে এখানে সঞ্চয়পত্র থেকে যে আমাদের যে সঞ্চয়পত্র থেকে ইনকাম সেটা আমাদের দেখানো আছে। তো আমরা সঞ্চয়পত্রে সবচেয়ে ভালো হয় যে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট, টিডিএস, এটা যদি একটা চার্ট আকারে করা যায় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন আমরা এখান থেকে একটা চার্ট আকারে করে রেখেছি, সেটা আমরা দেখাচ্ছি। যেমন এখান থেকে আমরা এই যে এটা আমরা কিন্তু করে রেখেছি, যার কারণে এখান থেকে আমরা সরাসরি এই যে এখান থেকে যদি আমরা এটা কপি করে এটা দিয়ে দেই তাহলে কিন্তু আমার এই একই ভ্যালু এখানে, যেমন এই যে এটা আমি দিয়ে দিলাম, এটা হলো 1,104 টাকা টিডিএসে। আমরা একটু দেখে নিই যে কোনটার ভ্যালুটা আমরা দিলাম। 1,104 টাকা এইটা, এই যে 57, তো আমরা এই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের এই যে সেভ হয়ে গেল সবগুলো এটার আলোকে। এই যে 4 লাখ টাকা 11,040 টাকা টিডিএস কাটা হয়েছে 1,104 টাকা। তো এখানে এই যে সব ভ্যালুগুলো এখানে ইনপুট আকারে দেওয়া আছে, তো এক এক করে আমরা সবগুলো ভ্যালু যদি এখানে বসাই, টোটাল এই যে এখানে 34 লাখ টাকা দেখাচ্ছে। এটা বেশি দেখাচ্ছে কারণ এই যে আমাদের এটা টাইমটা হলো 2023-এর জুলাই থেকে 2024-এর জুন পর্যন্ত। তো অনেক কিছু সময় যে এটা 17/8/2020, তাহলে 3 বছরের জন্য। তো এটা কিন্তু 23-এর আগস্টে শেষ হয়ে যাবে। তারপরে যদি করা হয় এই যে এগুলো কিন্তু 24-এর এপ্রিলে করা, এটা 23-এর নভেম্বরে করা। তো এর মধ্যে কিছু কিছু ভ্যালিডিটিও নগদায়ন করা হয়ে গেছে, আবার কিছু নতুন করা হয়েছে, যার কারণে এটা কিন্তু ভ্যালুটা টোটালটা এটা দেখাচ্ছে।
আর টোটাল ইন্টারেস্ট এটা, আর টিডিএস যেটা ট্যাক্স যেটা কাটা হয়েছে ডিডাকশন ফ্রম সোর্স অ্যাট সোর্স, এটা হলো 29,902 টাকা টোটাল যেটা। আর এটা 3 মাস, এটা যেহেতু এপ্রিলে করা হয়েছে, মে জুন জুলাই যায় এটা ইন্টারেস্ট দিবে, এই জন্য এখানে 0 দেখানো হচ্ছে। তো এইভাবে সবগুলো আমরা ইনপুট যখন দিলাম, এখানে কিন্তু এই যে টোটাল ভ্যালু চলে আসছে 2,99,019 টাকা, এটা 10%, 29,902 টাকা। এখানে কিন্তু সেই ভ্যালুটাই দেখাচ্ছে, এই যে এই ভ্যালুটা। তাহলে এটা কিন্তু আমাদের সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তো একই ক্ষেত্রে আমরা রিবেটের জন্য, রিবেটে আমরা কোথা থেকে কিসে পাবো, এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে আমরা কী থেকে রিবেট পাবো। লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের যেমন এটা পলিসি ভ্যালু, মেট লাইফের পলিসি ভ্যালু কিন্তু আপনারা যখন সঞ্চয়পত্র করবেন, ক্রয় করবেন, তখন কিন্তু এটা উল্লেখ থাকে যে আপনি কত টাকা পলিসি ভ্যালু করবেন। পলিসি ভ্যালুর উপর ডিপেন্ড করেই কিন্তু প্রিমিয়ামটা পেইড করতে হয়। তো এখানে এই যে 7,20,000, এখানে 60,000 পেমেন্ট করা হয়েছে, যার কারণে এখানে অ্যালাবল অ্যামাউন্ট এসছে ফার্স্টে 60,000 টাকা। তো এটা হলো এই যে পলিসি ভ্যালুটা থাকবে এর ম্যাক্সিমাম 10%, তবে এই প্রিমিয়াম পেইডের থেকে বেশি নয়। তো এখানে যেমন 3,60,000 টাকার, এখানে কিন্তু পেমেন্ট পেইড করা হয়েছে 60,000, কিন্তু 3,60,000 টাকার 10% হলো 36,000 টাকা, যার কারণে কিন্তু এখানে 36,000 টাকা, এটা কিন্তু বেশি হয়নি। এখানে যদি আমি 3,80,000 টাকা দিই, তাহলে কিন্তু এখানে 38,000 টাকা হয়ে যাবে। তো এটা হলো এর উপর বেশি করে। আবার যদি আমি এখানে মনে করেন 60, এখানে আমি 7 লাখ দিলাম, 76,000 টাকা হওয়ার কথা, কিন্তু এই যে ম্যাক্সিমাম 10% বা পেইড এটার উপর ভেরি করে, যার কারণে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। তো এইভাবে এটা রিবেটের জন্য ভেরি করে আর কি। তারপর সঞ্চয়পত্রের জন্য আপনি এই যে 2023-এর জুলাই থেকে 24-এর জুন পর্যন্ত যেটা আপনার আছে, সেইটাই কিন্তু শুধু এখানে অ্যাড হবে। যেমন এখানে আমি আরেকটা দেখাই আপনাদের, যে এই যে রিবেটের জন্য এই দুটা রিবেটের ক্ষেত্রে কিন্তু আমি যদি এটা আলাদা করে রাখি, তাহলে কিন্তু এই যে ডাটাগুলো দিতে অনেক সহজ হবে। তার মানে এই যে এই দুইটা অ্যামাউন্ট 3 লাখ টাকা আর 1 লাখ টাকা, এই যে ডেটগুলো এখানে দেওয়া আছে, তো এখানে কিন্তু এই দুইটাই এসছে। তো এখানে রিবেটের জন্য 3 লাখ আর 1 লাখ, 4 লাখ এখানে যে ভ্যালুটা। আর আরেকটা হলো যে আপনার এই যে প্রভিডেন্ট ফান্ড, সরকারি চাকরি যারা করেন তাদের প্রভিডেন্ট ফান্ড একটা থাকে, আপনার 1 টাকা কেটে রাখে পেনশনের জন্য। সেটা হলো যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এটা টোটালটা হলো 1 বছর কত টাকা কেটে রাখছে, সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এইগুলো থেকে আপনি কিন্তু রিবেট পাবেন। তো টোটাল আপনার রিবেটের অ্যামাউন্ট হলো এই যে এই দুটো যোগ করে, এই দুটো যোগ করে, এবং এই যে সবগুলো সামারি করে 6,35,700 টাকা। তো এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তারপর এখানে দেখেন আপনার এক্সপেন্ডিচার, আপনারা যেহেতু এখানে এই যে অ্যাকোমোডেশন এক্সপেন্স বাড়ি সরকারি বাসাতে থাকে, যার কারণে এটা টাকা দেয় না আমরা দেখেছি, যার কারণে এটা 0 দেখানো হয়েছে। এমনি এক্সপেন্স ফুড ক্লথিং এটা 2,70,000 টাকা দেখানো হয়েছে। এডুকেশন অ্যালাউন্স 36,000, ফেস্টিভ্যাল এটা 70,000। যে এইগুলো কিন্তু এর মধ্যে আপনার ডিটেল হিসাবে দিতে পারেন, এই যে এর মধ্যে আলাদা আলাদা করে দিতে পারেন, ফেস্টিভ্যাল, ডোমেস্টিক, ওভারসিজ, আপনাদের ইচ্ছা মতো আর কি। আর এটা একসাথেও দিতে পারেন। আর এটা হলো এই যে পেমেন্ট ট্যাক্স সারচার্জ আর আদার অ্যামাউন্ট, আপনি যে এই ইনকাম ট্যাক্সের যে টাকা জমা দিয়েছেন, তো সেইটার কিন্তু যে এটা গত বছরের বা এই বছরের টোটাল যে আপনার ট্যাক্স এসছে, সোর্স ট্যাক্স সহ আর কি, যে পেমেন্ট অফ ট্যাক্স সারচার্জ আর আদার অ্যামাউন্টস, এটা কিন্তু সব কিছু সহ এত টাকা। আর ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন ছিল, সেই লোনের ইন্টারেস্ট সহ সব পরিশোধ করা হয়েছে, এটার অ্যামাউন্ট দেখানো হয়েছে এই 5,52,000 টাকা। তো টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স হলো 9,97,000 এই টাকা। এটা একটা নর্মাল হিসাবে দেখানো হয়েছে। তো এই সব কিছু কিন্তু আপনার যে টোটাল ভ্যালুটা এক্সপেন্ডিচারের মধ্যে চলে আসলো। এবার আপনার আসবে যে এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। একটা বিষয় হলো, আপনারা যদি এগুলো কারেকশন করেন, তাহলে এটাকে সেভ অ্যান্ড ড্রাফট আগে দিয়ে নেবেন। তা না হলে যদি কখনো ব্যাকে যান, এই যে এখানে ব্যাকে গেলে কিন্তু এই ডাটাগুলো সব ইরেজ হয়ে যাবে, আবার দিতে হবে। এই জন্য সেভ ড্রাফট দিয়ে যদি আবার ব্যাকে যান, তাহলে ওটা সেভ থাকবে। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এখান থেকে আমার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, তো এখান থেকে এই যে এটা ল্যান্ড দেখালাম, ল্যান্ডের একটা অ্যামাউন্ট আগে দেখাচ্ছিল এখানে গিফট আকারে, যে কোন জায়গায় কতখানি, এটা অ্যামাউন্ট আপনি টাকার অঙ্কে দেখাতে পারেন, সেটা ভ্যালু হিসাবে আসবে। তারপরে সঞ্চয়পত্র আপনার কি কি আছে, এই যে সঞ্চয়পত্রগুলো যদি আপনার সবগুলো থাকে, টোটাল যেটা আপনি টিডিএস দিয়েছেন, সেই সবগুলোর সঞ্চয়পত্রের ভ্যালুগুলো যেগুলো আপনার এখন আছে আর কি। এটা একটা বিবেচ্য বিষয়, যে আপনার যদি সঞ্চয়পত্রে আপনার কোনোটা শেষ হয়ে যায় টাইম, তাহলে কিন্তু সেটা আপনার দিলে হবে না। এইটা একটা বিষয় আর কি, যে আপনার যেমন সঞ্চয়পত্রের এখানে যেমন এই যে এই ভ্যালুটা দেখেন, এটা 2020-এর 17 আগস্টে করা, তাহলে এটা হলো 2020, 21, 22, 23 আগস্টে কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে গেছে।
তার মানে এটা কিন্তু আর বর্তমানে আপনার অ্যাসেট হিসাবে নাই। এটা যেমন 2021-এর জুলাই করা, 22, 23, 24-এর জুলাই পর্যন্ত আছে আর কি। যার কারণে এটা কিন্তু এখনও আপনার এখান থেকে আপনি ইন্টারেস্ট পাবেন বা এটা আছে। আর এরপর এগুলো তো আপনার এই যে বছরের মধ্যে সবগুলোই আছে। যার কারণে যেটা শেষ হয়ে গেছে সেটা আর আসবে না এখানে অ্যাসেট হিসাবে, আর যেটা আছে সেটা আপনার অ্যাসেট হিসাবে দেখাতে হবে। তো যার কারণে এখানে সবগুলো দেখানো হয়েছে, এই যে টোটাল টাকাটা। আর এখান থেকে ফিক্সড ডিপোজিটের আপনি দেখাতে পারেন যে কোন ব্যাংকে কত আছে, সেটা ফিক্সড ডিপোজিটের একটা অ্যামাউন্ট সেটা আসবে। তারপর আপনার ডিপিএস যদি থাকে, ডিপিএস এর অ্যামাউন্টটা এখানে পার্টিকুলার নেম অফ দ্য ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, মানে এটা হলো এ পর্যন্ত কত জমা আছে সেটা আপনার দিতে হবে। আপনার সবসময় মনে রাখতে হবে যে অ্যাসেটসের ক্ষেত্রে এবং লায়াবিলিটিস ক্ষেত্রে আপ টু ডেট, মানে আপনার 3-4 বছর বা যে কয় বছর আছে এই বর্তমানে কত আছে সেটা দেখাতে হবে, টোটাল সম্পদ। আগেরগুলো সবগুলো, শুধু এবছরের না, কিন্তু আপনার রিবেটের ক্ষেত্রে শুধু 1 বছরের। আর এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস ক্ষেত্রে এবছর এখন পর্যন্ত আপনার যা আছে সব কিছু দেখাতে হবে। যেমন প্রভিডেন্ট ফান্ডের টোটাল যেটা আছে আগের পূর্বের বছরের সাথে এই বছর এটা যোগ হয়ে যেটা হবে সেটা টোটালটা। তারপর আপনার হয়তো গাড়ি থাকতে পারে, গাড়ির যে এটা ভ্যালুটা, অনেক সময় গাড়ির দাম কমতেও পারে, কারণ পুরানো হয়ে গেলে সেটা তো ডেপ্রিসিয়েশন ভ্যালু থাকে। আপনার এই যে গোল্ডের ভ্যালু যদি এটা এবার বাড়তেও পারে, যদি আপনার সময়ের সাথে সাথে এখন গোল্ডের ভ্যালু বাড়ছে, সেটা বাড়ছে বলে দেখাতে পারেন। আর অন্যান্য জিনিসের ক্ষেত্রে আপনার যদি ভ্যালু থাকে সেটা কমতেও পারে। যেমন আপনার হয়তো একটা টিভি ছিল নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার 30,000 টাকা দিয়ে কিনেছেন, সেটা এখন নষ্ট, মানে সেটা কিন্তু পুরো 0 টাকা হয়ে গেছে। এই ধরনের যে আপনার অ্যাসেটস এবং লায়াবিলিটিস এটা কিন্তু সবসময় চেঞ্জেবল। তো একই সাথে যেমন আপনার আদার অ্যাসেটস, লাইফ ইন্স্যুরেন্সের যদি ফিক্সডই থাকে, যে আপনি হয়তো প্রিমিয়াম দেওয়া লাগে না, একবারে 5 বছরের জন্য বা একটা টাইমের জন্য করেছেন, সেটাও থাকতে পারে। তারপর ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড, মানে আপনার ব্যাংকের মধ্যে, ব্যাংকে কত আছে আর কি, ব্যাংক অ্যাকাউন্টে আপনার এখানে যদি আরও ব্যাংক থাকে তাহলে এখানে 2-3টা ব্যাংকের টোটাল মিলে এটা কত হবে সেটা দেখানো। যেহেতু একটা দেখানো তাই সেটা এটা দেখানো আছে। এটা হলো এই যে অ্যাগ্রিগেট অ্যামাউন্ট, মানে সামারি আর কি, কত আছে সেটা। আরেকটা হলো ক্যাশ ইন হ্যান্ড, আপনার হাতে কত আছে, এটা হলো আপনার ব্যালেন্স দেখানোর জন্য, ব্যালেন্স করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য। এই যে ভ্যালুটা যখন আপনি অ্যাডজাস্ট করবেন 0 আনবেন, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার এই ক্যাশ ইন হ্যান্ড যেটা, সেটা কিন্তু আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন এখানে। যে এখানে আপনার যদি কম বেশি করেন, এখানে যেমন আমি যদি 46,000 টাকা দিলাম, এই যে -10,000 হয়ে গেল। তা আমি এটা যদি আবার মনে করেন 66,000 টাকা দিই, তাহলে এই যে -30 হয়ে গেল। আবার মনে করেন আমি যদি 16,000 দিলাম, তাহলে কিন্তু এটা এই যে প্লাস হয়ে গেল, তার মানে আরও 20 আমার বাড়াতে হবে। এটা হলো একটা হলো যে এই সোর্স অফ ফান্ড আর টোটাল ফান্ড আউটফ্লো, এই যে এই দুটার মধ্যে যে ডিফারেন্স সেটাই কিন্তু এইটা, এই দুটো সমান হতে হবে, তাহলে এটা 0 হবে। তাই এখানে আমার এই যে 20,000 টাকা ডিফারেন্স আছে, তো আমি এখানে 36,000 দিয়ে দিলাম, তাহলে এই যে কিন্তু এটা 0 হয়ে গেল। আর একটা এখানে আমাদের এই যে আপনার বিভিন্ন লায়াবিলিটিসগুলো এখানে দেখাতে পারেন, যে বিভিন্ন লোন টোন আছে, হাউস বিল্ডিং লোন বিভিন্ন, সেগুলো আপনি এখানে দেখাতে পারেন, বা আরও যদি থাকে সেগুলো এখানে আসবে হিসাবের মধ্যে। তারপর আদার আউটফ্লো আপনার যদি সেগুলো থাকে, যে লিভিং এক্সপেন্সেস যেমন এটা দেখানো টোটাল এসছে। আর সোর্স অফ ফান্ড টোটাল আপনার স্যালারি থেকে অন্যান্য থেকে যেটা আসছে এটা। আর ট্যাক্স এক্সামটেড ইনকাম এটা দেখাইছে। তারপরে নেট ওয়েলথ এটা হলো দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার, মানে আগের বছরে কত ছিল এটা, আর এ বছরে কত। যেমন আগের বছরে এটা ছিল 46 লাখ, এবার হলো 51 লাখ। তাহলে আপনার কিন্তু এই যে 4,82,000 টাকা, এটা কিন্তু চেঞ্জ ইন নেট ওয়েলথ, এটা বেড়েছে। তো এটাই কিন্তু আপনার সম্পদের ইনক্রিমেন্ট আর কি। আর এখান থেকে এইভাবে আপনি যখন সব কিছু দিবেন, তো এখান থেকে যে সেভ আমি কন্টিনিউ দিলাম। আর এরপরে যে ট্যাক্স পেমেন্টে, ট্যাক্সে দেখেন যে টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এত, আর এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এত, মানে সঞ্চয়পত্র থেকে যেটা এসছে, টোটাল আপনার ইনকাম এত, এর সাথে এক্সামটেড ইনকাম যেটা ট্যাক্স ফ্রি। এখান থেকে আপনার যে হিসাবে করে যেটা আসছে, এই যে গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, মানে এই টাকাটা পুরা আপনাদের ট্যাক্স কত এসেছিল আমরা একটু আগে দেখেছি, যে টোটাল ট্যাক্সটা কত ছিল, এই যে আমরা এই হিসাবেও দেখে এসেছি এখান থেকে, এই যে 64,185 টাকা এই হিসাবে। তার মানে আমাদের কিন্তু হিসাবটা ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার ট্যাক্স অন ইনকাম, মানে আপনার ওই যে সঞ্চয়পত্র থেকে কত পেয়েছেন এটা আমরা দেখলাম, এই যে 29,902 টাকা, এইটাই হলো এই যে 29,902 টাকা, এটা বাদ দিয়ে আমার 29,337 টাকা, এটা হলো আপনার ট্যাক্স, এটা হলো ট্যাক্স রিবেট আর কি। 29,337 টাকা ট্যাক্স রিবেট পেয়েছেন। তাহলে আমার যে টোটাল ট্যাক্সের থেকে আপনার এই যে রিবেটটা সেটা হলো বাদ যাবে, এই যে 94,087 থেকে 29,337 বাদ দিয়ে আপনার কিন্তু এসেছে 64,750 টাকা, এই রিবেটটা বাদ দিয়ে। তারপর এর থেকে আপনি আবার এই যে সোর্স ট্যাক্স,
মানে আপনার টিডিএস রিলেটেড টু সেকশন এত, এই সোর্স ট্যাক্স 29,902 টাকা এটা কাটা হয়েছে। তো টোটাল কিন্তু এই যে 64,750 টাকা। আর আরেকটা বিষয় এই যে টোটাল অ্যাডভান্স ট্যাক্স এআইটি, এটা কিন্তু ওই যে বললাম যে মাসে মাসে টাকা কেটে রাখে যেটা, সেটা পেমেন্ট কিন্তু বেশি হয়ে গেছে। এই দুটা মিলে দেখেন 69,744 টাকা, আর আমার ট্যাক্স পেমেন্ট ছিল 64,750 টাকাতে। এই যে রিফান্ডেবল কিন্তু আপনি ক্লেম করতে পারেন। আর আরেকটা বিষয় যে এই যে অনেক সময় দেখা যায় যে আপনার সোর্স ট্যাক্সগুলো এখানে অ্যাড হয় না। তো এখানে এই যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড এনি রেগুলার ট্যাক্স, এটা দিলাম, আমি ইয়েস দিলাম। এখানে আবার আপডেট করতে চান কিনা, এটা আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর এখানে দেখেন আপনার ক্লেম সোর্স ট্যাক্স, প্রথমে আমি সঞ্চয়পত্রের জন্য আমি টাকা দিয়েছি, এই যে এগুলো যদি আমার কোনোটা এখানে দেখি যে সবগুলো আমি এই যে এখানে আমি সঞ্চয়পত্রে যে কয়টা আছে এই যে এই সবগুলো যদি না আসে, তাহলে আমার কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে হবে। এখানে যদি আমি একটা নাম্বার দিয়ে মনে করেন এই যে এই নাম্বারটা আমি দিলাম, এখান থেকে আপনি দেখানোর জন্য এটা দিলাম, দিয়ে আমি এই সার্চ দিয়ে এখান থেকে কিন্তু আমার ওয়েবসাইটের সাথে সঞ্চয়পত্রের যোগ হয়ে যায় 2208 টাকা। তাহলে আমি এই যে 2208 টাকা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, তাহলে এখন কিন্তু আর হবে না। তারপর যদি না থাকে তাহলে কিন্তু হয়ে যেত। এখন যদি আমি সেভ দিই তাহলে কিন্তু এখানে একটা অ্যালার্ম আসবে যে অলরেডি এই যে রেজিস্ট্রেশন এত হ্যাজ বিন অলরেডি ক্লেমড, তার মানে ক্লেমড হয়ে গেছে। যার কারণে এখানে যদি আপনার সবগুলো না আসে তাহলে এখান থেকে আপনার সেই নাম্বার দিয়ে এটা করে এখান থেকে সেভ করে নিতে হবে, তাহলে আর সমস্যা হবে না। আর আপনি যদি অ্যাডভান্স ট্যাক্স দেন, এই যে ক্লেম এআইটি, যেটা এই যে অ্যাডভান্স ট্যাক্সগুলো বিভিন্ন চালানের মাধ্যমে এখানে কিন্তু বিভিন্ন দেখানো হয়েছে যে কোন এই যে এখানে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে, চালান সিলেক্ট করলাম, চালান সিলেক্ট করলেই আপনার এখান থেকে একটা ডেট দিতে হবে, যে কোনো একটা আপনার এই যে এটা কিন্তু আবার আপনার যে এই ডেটেও দিতে পারেন, বা আগে যদি থাকে আগের থেকে দিতে পারেন। তাহলে এখানে কোন ব্যাংক সিলেক্ট করে ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, তারপর ব্রাঞ্চের নামটা লিখে দিতে হবে, এবার চালান নাম্বার আপনি যে জমা দেন সেই চালানের নাম্বার থাকবে, তারপর ট্যাক্সের জোন, এখানে কোন ট্যাক্সের জোন আপনার ঢাকা না চিটাং কত সেটা সিলেক্ট করে এরপর আপনার ট্যাক্সের যে সার্কেল থাকে সেই সার্কেলটা আপনার দিয়ে দিতে হবে। আপনি এখান থেকে যদি একটা সিলেক্ট করে দেন, এই যে এটা সিলেক্ট করে দিলাম, তারপরে কিন্তু আপনার এখান থেকে এইটা অ্যাড হবে আর কি, এটা কিন্তু সিলেক্ট না করলে হবে না। এইভাবে কিন্তু আপনার এখান থেকে অ্যাড করে দিতে হবে এই যে অ্যাডভান্স ট্যাক্সগুলো, এগুলো সব কিন্তু দেওয়া হয়েছে, যার কারণে এগুলো কিন্তু এসছে। এই যে টোটাল টাকাটা আপনার এখানে কিন্তু কত টাকা জমা দেওয়া হয়েছে সেই ভ্যালুগুলো কিন্তু এই যে 3,622, এই বিভিন্ন এই যে ভ্যালুগুলো প্রতি মাসে মাসে এত টাকাকে কেটে রাখার পরে ওই যে টোটাল টাকা যেটা সেটা এই যে এখানে আমরা দেখিয়েছি যে এখানে এই দ্বিতীয় পেজে এই যে এখানে 39,842 টাকা অ্যাডভান্স ট্যাক্স। তো এইটা কিন্তু এখান থেকে সব কিছু আগেই অ্যাডভান্স জমা দেওয়া হয়েছে, যার কারণে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তো এখান থেকে আমাদের সব কিছু হওয়ার পরে আমরা এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা আমরা দেখতে পারি যে এই যে অ্যাডভান্স সোর্স ট্যাক্স হলো 29,902 আর অ্যাডভান্স ট্যাক্স 39,842, এই টোটাল হলো 69,744 টাকা। এটা হলো টোটাল যে আমরা ট্যাক্স দিয়েছি অলরেডি। কিন্তু আমরা যে আবার রিটার্নে দেখি, এখন আবার আমরা রিটার্নে ফিরে গেলাম, রিটার্নে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের কত ট্যাক্স জমা হয়েছে আর কত আমরা দিয়েছি। এই যে আমাদের কিন্তু এই যে 69,744 আমাদের ট্যাক্স এসছে 64,750 টাকা, আমরা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি। তো এটা কিন্তু ক্লেমও করা যায়, যেহেতু আপডেট হয় না সফটওয়্যার, এটা ক্লেম করলে সেই অপশনটা আসছে না। এখানে ক্লেম করার অপশনটা হলো আপনার সামনের বছর করতে পারবেন। আমরা এখানে গিয়ে এই যে এখানে যে ক্লেম এআইটি, হ্যাঁ, আপনি যদি এখানে ক্লেম অ্যাডভান্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্ট রিফান্ড, এখানে যদি আপনার এই যে 23-24, তার মানে আপনি যে আগের বছর যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেটা এখানে দিতে পারবেন। আর এবার দিচ্ছেন পরে, তারপর সামনের বার আবার কিন্তু এখানে এই যে বিভিন্ন তথ্যগুলো দিয়ে আপনি সাবমিট করার পর যে তথ্য পাবেন সেগুলো এখানে দিয়ে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন। তারপর সেটা ক্লেম করে এটা সেভ দিলে আপনার কিন্তু চলে আসবে এভাবে। তো এভাবে আমরা কিন্তু আমাদের যে ট্যাক্স সম্পূর্ণ কিন্তু দিলাম এখান থেকে আমরা। এরপরে আমাদের এটা আবার সাবমিট করতে হলে পরে সব কিছু যদি আমার ঠিক থাকে, এখান থেকে আমরা নিচে গিয়ে যদি আমরা প্রসিড অনলাইন দেই, এখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো যে আমাদের কত টাকা কোথায় কি হয়েছে, সব আমরা লাস্টে একবারে ফাইনালি এখানে কিন্তু আমরা তথ্যগুলো পাবো যে কোথায় কি দেওয়া হয়েছে টাকা, কোথায় কি অ্যামাউন্টগুলো আছে। তারপরে এখান থেকে আপনি যদি এই যে এখানে সাবমিটের বাটনে দেন, এই সাবমিট বাটন দিলে প্রসিড সাবমিট, তারপর এখান থেকে কিন্তু আপনি ইয়েস দিলেই আপনার সাবমিট হয়ে যাবে। তো এখানে আমি এই মুহূর্তে দিচ্ছি না, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। তা আপনারা এইভাবে কিন্তু আপনাদের যে চাকরির যে রিটার্নটা আপনার সুষ্ঠুভাবে আপনারা নিজেরাই অতি সহজেই জমা দিতে পারবেন। তো সকলকে অনেক ধন্যবাদ, আবারও শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।